ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, সব কিছুতে ইসলাম টেনে আনা ঠিক নয়। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইসলাম নয়, এ কথাটি সত্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম, ইসলামী ব্যাংকও ইসলাম, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পরিশুদ্ধ ইসলাম বলতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ব্যাংকিং সেক্টরে পরিশুদ্ধ ইসলামিক ব্যাংকিং সেক্টর বলতে ইসলামী ব্যাংক বাংলাদেশ। গিলতে গিয়ে 17 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে, আর এই বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে ইসলামী ব্যাংককে দখল করার চরম ধৃষ্টতাপূর্ণ অসৌজন্যতা দেখিয়েছে এবং এখন আবার সংসদে তালি মারা শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই। আপনি শেখ হাসিনার চাইতে বড় কিছু হয়ে যান নাই। আগের বার গিয়েছেন শিলং, এখন কোন জায়গায় যাবেন সেটার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে তাহলে এই সরকারের 3 দিন ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলাদেশ জামাত ইসলাম যদি চায় বিএনপি ক্ষমতায় থাকবে, যদি জামাত চায় বিএনপি ক্ষমতা থেকে পড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। আমার মনে হচ্ছে জামাত অনেক ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে ক্ষমতায় কিছুদিন সাথ দিতে চায়। বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি আজকে গায়ের চামড়ার ভিতরে চর্বি জমে যাওয়ার কারণে নতুন নতুন করে ওয়াজ নসিহাত ফতুয়াগিরি শুরু করেছেন জাতীয় সংসদে। আজকের যেই জাতীয় সংসদে ইসলামী ব্যাংককে প্রোটেক্ট করার কথা, সেই সংসদে ধৃষ্টতার চরমভাবে উপস্থাপন করতে গিয়ে তিনি জামাত ইসলামকে ইসলাম নয় বলে তিনি সার্টিফিকেট দিচ্ছেন, অথচ তিনি ইসলাম কিনা সেটা নিয়ে তিনি তার নিজেকে প্রশ্ন করতে পারেন। আজকের আপনি সংসদে চরম মিথ্যার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন নাবিল গ্রুপের 700 কোটি টাকা জামাত ইসলামের ফান্ডে গিয়েছে এবং নির্বাচন করেছে, মিন করার চেষ্টা করেছেন যে একটি পার্টির নাকি সেখানে তারা নির্বাচনের ফান্ডে খরচ করা হয়েছে। জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব দৃঢ় কণ্ঠে সংসদে বলিষ্ঠভাবে এর প্রতিবাদ জানিয়ে বলেছেন যে আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ, যে এই জায়গাটায় যদি কোনো ধরনের আপনারা দেখাতে পারেন যে 700 কোটি টাকা জামাত ইসলাম ফান্ডে নিয়েছে, সেই জায়গাটায় জামাতের আমির বলেছেন আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ। পারলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। পারবেন না, মিথ্যাচার করছেন যে জামাত ইসলামের লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে, মিথ্যাচার করছেন যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ব্যাংক নাকি দখল করেছে। আমি এর পূর্বেও বলেছিলাম যে একটা নারায়ে তাকবীরের স্লোগানের ভিডিও পারলে দেখান যেটা জামাত শিবির নারায়ে তাকবীর দিয়ে ব্যাংকগুলো দখল করে তারপরে ভিতরে ঢুকেছে। জামাত ইসলামের নেতাকর্মীরা এই ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, এই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। ব্যাংকটি একটি মানবিক মূল্যবোধের জায়গা থেকে সকলের কাছে নিরাপদ একটি ব্যাংকিং সেক্টর বিধায় আজকে তার সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে জামাত সংশ্লিষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, প্রতিষ্ঠাকালীন সময়ে যেই ব্যক্তিরা এখানে সংশ্লিষ্ট ছিলেন তার মধ্যে জামাতের ডিজিগনেশন প্রাপ্ত ব্যক্তিরা এখানে সংশ্লিষ্ট ছিলেন বিধায় জামাত দাবি করতেই পারে আমার ব্যাংক তুমি চুরি করবা না, ডাকাতি করবা না। আজকে যখন আপনি সংসদে দাঁড়িয়ে কথা বলছেন, এসালমের পক্ষে আপনাকে ডিবেট করতে হচ্ছে, তখন লজ্জায় সত্যিকার অর্থে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? আর এটা অবশ্যই সম্ভব, কারণ আপনি তো এসালমের গাড়িতে করেই ওই শিলং থেকে ফেরত এসে এয়ারপোর্ট থেকে তার গাড়ি ব্যবহার করেছিলেন। আমরা সে ব্যথা অনুভব করি, কিন্তু আপনি সেই সমালোচনায় যখন পড়েছিলেন তখন সেই সমালোচনার জবাবটা আপনি এখন সংসদে এসে আবার ওই চোরের পক্ষে গিয়ে ছাপাই গিয়ে তারপরে আপনাকে বলতে হচ্ছে। আজকের অবাক লাগে, যেখানে এসালম প্রায় 1,25,000 কোটি টাকা লোপাট করেছে এই ইসলামী ব্যাংক থেকে, আপনি তার তদন্তের খবর নাই। আপনি তদন্ত করছেন কয় পয়সা কোন ব্যক্তি কোন জায়গা থেকে উঠাইছে এবং সেই টাকাটা নাকি আবার জামাতের ফান্ডে গেছে, যেটার জন্য জামাতের আমির চ্যালেঞ্জ দিল। সেরকম একটি সন্দেহাতীতভাবে একটি বক্তব্য আপনি সংসদে উঠিয়ে তালি নেওয়ার চেষ্টা করেন সালাউদ্দিন সাহেব। ধিক্কার জানাই, আপনার ধিক্কার জানাই। যেখানে এসালমের সন্তান
এই অল্প বয়স্ক একটা বাচ্চা দুধের শিশু চেয়ারম্যান বানিয়ে সেই সময় আওয়ামী লীগের সময় আপনার এই ব্যাংকটা দখল করলো, আপনারা সাহসিকতার সাথে সেটার প্রতিবাদ না করতে গিয়ে আপনি আপনার এই জীবনসঙ্গী 20 বছরের প্রায় জামাত ইসলাম যাদেরকে হালাল মনে করে রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, নমিনেশন দিয়েছেন, এমনকি জামাতের মার্কা বিলুপ্ত হওয়ার পরে ধানের শীষ প্রতীক দিয়ে আপনারা তাদেরকে হালাল মনে করে তাদের সাথে একসাথে ইলেকশন করেছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, এবং যেই মন্ত্রিত্ব দিয়েছেন যাকে আপনি ইসলাম বলছেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই ডেপুটি ছিলেন কৃষিমন্ত্রী আমাদের সেই সময়ের তৎকালীন সময়ের আমাদের মতিউর রহমান নিজামী সাহেবের। এখন পর্যন্ত কি প্রমাণ করতে পেরেছেন যে জামাত ইসলামের কোনো মন্ত্রী একটা পয়সা কোনো জায়গায় দুর্নীতি করেছে? এখন পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে জামাত ইসলাম কারো 10 পয়সার ক্ষতি করেছে? পারেননি। কিন্তু আপনারা 5ই আগস্টের পরে বাংলাদেশের এক রাতের মধ্যে প্রমাণ করতে পেরেছেন যে সমস্ত বাংলাদেশের এমনকি কৃষক, মাছওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কদু বিক্রেতা, সবজি বিক্রেতার কাছ থেকে পর্যন্ত চাঁদা না উঠিয়ে খাওয়া যায়, খাওয়া লাগে, চলে না, চাঁদা না উঠিয়ে চলতে পারেন না, সেটা প্রমাণ দেখিয়েছেন। চাঁদা দিয়ে চলতে হয় সেটার প্রমাণ দেখিয়েছেন। পাথর মেরে মানুষ মারতে হয় সেটার প্রমাণ দেখিয়েছেন। আপনি সংসদে ইসলামী ব্যাংককে দখল দেওয়ার ষড়যন্ত্রমূলক বক্তব্য দিবেন, এটা হতে পারে না। আজকের সেই ইসলামী ব্যাংক আওয়ামী লীগের সময় 2008 সালে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আওয়ামী লীগকে এই ব্যাংকটাকে গিলতে গিয়ে 17 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে। আর এই বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে ইসলামী ব্যাংককে দখল করার চরম ধৃষ্টতাপূর্ণ অসৌজন্যতা দেখিয়েছে এবং এখন আবার সংসদে তালি মারা শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই আপনাদের এই সকল ডাবল ফেজের, আমি চরম ধৃষ্টতা পূর্ণ এই সকল আচরণের আমি ধিক্কার জানাই। আজকে আপনাদের যেই ব্যাংকটি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সততার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে, যেই বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বেসরকারি, সে বিশ্ববিদ্যালয় জামাতের সংস্পর্শ থাকার কারণে সততার সর্বোচ্চ নজির স্থাপন করেছে, একাডেমিক্যালি সবচেয়ে ভালো প্রতিষ্ঠিত হয়েছে। যেই স্কুল, কলেজ, কোচিং সেন্টারগুলো জামাতের সংশ্লিষ্টতা থেকেছে সেগুলো বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি সেই ব্র্যান্ডেড প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগের সময়ও কিভাবে দখল করা হয়েছে। চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দখল করে নেওয়া হয়েছে, মানারাত স্কুলের জায়গা জমি দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় দখল করা হয়েছে, এভাবে করে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। কোচিং সেন্টারগুলো পর্যন্ত এসে তারা সেখানে চাঁদাবাজি করত, ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছিল। আর আজকের একটি নতুন সময় এসেছে, যেই সময়ে ইসলামী ব্যাংকের আরও পরিধি বৃদ্ধি করার কথা, যেই সময়ে বাংলাদেশের এই জামাত শিবিরের যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বিএনপিরই প্যাট্রোনাইজ করে দেওয়ার কথা। কারণ আপনি নির্যাতিত ছিলেন, তারাও নির্যাতিত ছিল, উভয়ের প্রতিষ্ঠানগুলোকে বিকশিত করার কথা। সেখানে আপনারা ষড়যন্ত্রমূলকভাবে এই ইসলাম লাগানো ইসলামী ব্যাংকটাকে খেতে আসার পিছনে বিশাল দুরভিসন্ধি রয়েছে এবং আমি মনে করি এটা ইসলামী ব্যাংকের উপরে আঘাত নয়, বরং পরিকল্পিত উপায়ে ভিন্ন স্টাইলে বাংলাদেশে আবার একটি কেওয়াস সৃষ্টির ষড়যন্ত্র, যেটা ভিনদেশি আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবং আমি মনে করি আওয়ামী লীগ রাজাকার আলবদর আল শামসের কাহিনী দিয়ে কয়েক বছর খেয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বিএনপি এখন এসে ওনার সেই রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করার জন্য কি আর হাতের কাছে পাবেন? ফাঁসি তো আর দেওয়ার কেউ নাই, তো এখন ইসলাম ইসলামী ব্যাংক ট্যাঙ্ক এটা সেটা এগুলো দিয়ে নতুন করে মাঠের মধ্যে একটা ষড়যন্ত্র শুরু করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিকার ইসলাম যদি থেকে থাকে, এখন পর্যন্ত নিরেট ইসলাম যদি থেকে থাকে, যার মধ্যে কিঞ্চিত হলেও মদিনার সম্পর্ক রয়েছে, আল্লাহ রাসূলের সম্পর্ক রয়েছে, নিজের ভিতরে ইমানদারির স্পিরিট রয়েছে, জেহাদি মনোভাব রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি চেতনা রয়েছে, যারা এখনো বিশ্বাস করে গরিব তার হক বুঝে পাক, যারা এখনো বিশ্বাস করে ভিন্ন ধর্মের মানুষ তার ধর্ম নিয়ে শান্তিতে থাক, যারা এখনো বিশ্বাস করে এদেশের সকল মানুষকে সমান অধিকারের ভিত্তিতে নৈতিকতা মর্যাদা প্রতিষ্ঠা করা, যারা এখনো বিশ্বাস করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের মর্যাদা রক্ষা করা, সেটার সঠিক ইসলামী দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং এই বাংলাদেশ জামাত ইসলাম আজকের থাকার কারণেই কিছু পেট পূজারি,
কিছু দুষ্ট, কিছু দালাল, যারা ইসলামের নামে ভণ্ডামি করে, ইসলামকে বিকৃত করতে চায়, যারা ইসলামকে বিক্রি করে শুধুমাত্র নিজের জীবনের আহরণ করতে চায়, তারাই শুধুমাত্র জামাত ইসলামের শত্রু। কিন্তু প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত ইসলাম প্রেমিক কোনো মানুষ জামাত ইসলামকে ইসলামের বাইরের সংগঠন বলতে পারে না। যারা বলে তারা প্রকৃত ইসলামিক ব্যক্তিত্ব নয়। আজকের এই সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেবের বক্তব্যের আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম। হেসে হেসে গেলে গেলে যে ভাষায় আপনি জামাত ইসলামকে ঘায়েল করতে চেষ্টা করছেন, এটা কোনোদিন এদেশে বাস্তবায়ন হবে না। লজ্জা করা উচিত। আজকের এই ক্ষমতায় এসেছেন, সম্পূর্ণ জামাত ইসলামের ভোটগুলোকে কেটে নিয়ে ক্ষমতায় এসেছেন। এদেশের জনগণ ভোট দেয় নাই আপনাদেরকে। জামাত ক্ষমতায় আসার কথা ডাক্তার শফিকুর রহমানের, আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা। ভদ্রতার পরিচয় দিয়ে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন কেওয়াজ না হোক, সেই চিন্তা চেতনাকে লালন করতে গিয়ে জামাত ইসলাম স্যাক্রিফাইস করেছে। কিন্তু এর মানে এই নয় যে আজকের জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলবেন। শোনেন, আপনারা অনেক ভেবে চিন্তে কাজ করা উচিত। ঐক্য বিনষ্ট করলে, পরিবেশ বিনষ্ট করলে, আমাদের দেশের মানুষের মধ্যে, সকলের মধ্যে সহমর্মিতা, এটা যদি স্থাপন করতে ব্যর্থ হন, আর ওই টেবিল থাবড়িয়ে থাবড়িয়ে কিছু দালালরা একসাথে সংসদে বসে নিজেকে অনেক বড় বড় মহারথী মনে করেন, কোনো লাভ হবে না। আপনি শেখ হাসিনার চাইতে বড় কিছু হয়ে যান নাই। আগের বার গিয়েছেন শিলং, এখন কোন জায়গায় যাবেন সেটার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে, তাহলে এই সরকারের 3 দিন ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলাদেশ জামাত ইসলাম যদি চায় বিএনপি ক্ষমতায় থাকবে, যদি জামাত চায় বিএনপি ক্ষমতা থেকে পড়ে যেতে হবে। এটাই বাস্তবতা। আমার মনে হচ্ছে জামাত অনেক ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে ক্ষমতায় কিছুদিন সাথ দিতে চায়। কারণ জামাত চায় আপনাদের পূর্ণাঙ্গভাবে ভিতরের যত ধরনের অসভ্যতা আছে, জাতির সাথে প্রতারণা আছে, মিথ্যা প্রতিশ্রুতি আছে, সব জাতি জেনে যাক, লজ্জিত, অপমানিত, অপদস্থ হয়ে তারপরে আপনারা বিদায় নেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য, কিছু টাইম বৃদ্ধি পেলেন, কিন্তু বিদায় আপনাদের নিতে হবে এবং সেটা চরম কলঙ্কজনকভাবেই নিতে হবে। আপনারা সংসদে গিয়ে জুলাই সনদ ভুলে গিয়েছেন, জাতির সাথে প্রতারণা করছেন। একদিকে আপনারা বলছেন সংসদে গিয়ে আমরা জুলাই সনদ টনদ এগুলা বৈঠক করেছি, এগুলা তামাশা করেছি শুধু নির্বাচনের জন্য, নির্বাচন শেষ, এখন আমরা ভুলে গিয়েছি। আপনি বলেছেন সালাউদ্দিন সাহেব সংসদে এই কথা, আপনি নাকি নির্বাচনের জন্য সংস্কারে রাজি ছিলেন। এই সব মিথ্যা। আর অন্যদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান সাহেব বলছেন গণভোটে ভোট দিন। আবার এখন বিরোধী দল আন্দোলন করছে, আবার সবাই মিলে বলা শুরু করছেন দাড়ি কমা কিছুই বাদ যাবে না। শোনেন, এই সব মিষ্টি মিষ্টি কথা বাদ দিয়ে, জনতার সাথে প্রতারণা বাদ দিয়ে সত্যিকার রাজনীতির মাঠে চলে আসুন। যদি সত্যিকার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, এত সংকীর্ণ কেন আপনি? ইসলামী ব্যাংকটা দখল দেওয়ার চক্রান্ত কেন? পারলে একটা বাপের যদি শক্তি থাকে 2টা ব্যাংক প্রতিষ্ঠা করে তারপরে দেখান। বাংলাদেশের ইতিহাসে ইসলামী ব্যাংক ছিল বিধায় আজকের শত শত জায়গায় ইসলামিক ব্যাংকিং সেক্টর চালু হচ্ছে, যেটার মূল শক্তি হচ্ছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ। অতএব এদেশের ইসলাম ইসলামী ব্যাংক, এদেশের ইসলাম জামাতে ইসলাম, এদেশের সত্যিকার জামাত ইসলামের আইডল, জামাত ইসলামের সাধারণ নেতাকর্মী, যারা জীবনের বিনিময়ে হলেও এ দেশকে রক্ষা করবে, স্বাধীনতাকে রক্ষা করবে, ধর্মকে রক্ষা করবে এবং ধর্মীয় অনুশাসনকে সমাজের প্রত্যেকটি স্তরে বাস্তবায়ন করবে। অতএব আপনি ইসলাম কিনা সেটা আপনি সিদ্ধান্ত নিন, ফখরুল ইসলাম সাহেব ইসলাম কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু জামাত ইসলাম ইসলাম কিনা এটা নিয়ে কথা বলার দুঃসাহস দেখাবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলামী ইসলাম। সবাইকে ধন্যবাদ।